7 মার্চে 7 মার্চ আপনারা জানেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সেই ভাষণ রাজধানীর তৎকালীন রেসকোর্স ময়দান বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে সেই 7 মার্চের ভাষণ, এটা ইতিহাসের একটা পার্ট। কিন্তু এই 7 মার্চে আওয়ামী ঘনিষ্ঠ বিএনপি, এমনকি আওয়ামী লীগের ভোটে ক্ষমতায় আসা বিএনপি আওয়ামী লীগের সাথে বিশ্বাসঘাতকতা করে একটা অসাধারণ ঘটনা ঘটিয়েছে। এটার তাৎপর্য রাজনীতিতে অত্যন্ত গভীর এবং রাজনীতির গতি প্রকৃতি আগামী দিনে অনেক কিছু বিএনপি সরকারের আচরণ থেকে বোঝা যায়। খুব সিম্পল, একটা সহজ সমীকরণ মেলানো খুব সহজ। যেহেতু আওয়ামী লীগের ভোটে বিএনপি ক্ষমতা এসেছে, শুধু ভোট না, আওয়ামী লীগের প্রশাসনে যে বলয় রয়েছে সেটাকেও বিএনপি ব্যবহার করতে পেরেছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে। আর আওয়ামী লীগের লোকজন ভোট তো পেয়েছি, বিএনপি ক্ষমতা এসেছে, এসে প্রথম আমরা দেখেছি যে আওয়ামী লীগের অফিস খুলছে, জামিন পাচ্ছে, হঠাৎ করে সবকিছু থমকে গেছে। এখন যারা অফিস খুলেছে তাদেরকে পুলিশ ধরছে খুঁজে খুঁজে। আমার কাছে সব তথ্যই থাকে। আওয়ামী লীগের প্রায় 34টা অফিস খুলেছিল এবং প্রত্যেক অফিস যারা খুলেছে প্রত্যেককে খুঁজে খুঁজে ধরা হচ্ছে। যাদেরকে ধরা যায়নি তাদেরকেও খোঁজা হচ্ছে। অনেক কি ধরা হয়েছে, জামিন অনেককে দেওয়া হয়েছিল, আবার জামিন দেওয়া থেমে গেছে। একদম সাধারণ কর্মীদের জামিন দেওয়া হচ্ছে, কিন্তু বড় নেতাদের জামিন থেমে গেছে। এবং জামিন যারা পেয়েছে তারা অনেকে মুক্তি পাননি, অন্য মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। এর মানে কি, তাহলে কি বিএনপির সাথে আওয়ামী লীগের সমঝোতা ব্যর্থ হয়ে গেছে? না, এখানে একটা খেলা আছে। এখন স্বাভাবিকভাবে যেহেতু আওয়ামী লীগের প্রতি বিএনপি গ্রেটফুল, যার ফলে আওয়ামী লীগকে নর্মালাইজ করতে চায় বা করেছে, কিন্তু আবার পিছু হচ্ছে, কিন্তু জনরোষে পড়ে, জামাত এনসিপির চাপে পড়ে। কিন্তু দু একটা বিষয় তো সিম্পল, যেমন 7 মার্চ ইজ অল অ্যাবাউট রিলেটেড টু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো সেই হিসেবে শেখ মুজিবুর রহমানকে বা 7 মার্চকে একটু স্পেস দেওয়া, 7 মার্চকে একটু গুরুত্ব দিয়ে পালন করা, যেহেতু এটা রাষ্ট্রীয় দিবস, সংবিধানে আছে। বিএনপি কথায় কথায় সংবিধান করে। এই 7 মার্চের ভাষণ কিন্তু সংবিধানে আছে, এটা যারা জানেন না তাদের অবগতির জন্য জানাচ্ছি। 7 মার্চের ভাষণ সংবিধানে লেখা আছে, বুঝতে পারছেন সংবিধানে কি আছে? অতএব সেই হিসাবে এই সাংবিধানিক সরকার, তারেক সরকার, বিএনপি সরকার 7 মার্চকে কিছুটা রেসপেক্ট করবে বা আওয়ামী লীগকেও 7 মার্চ পালনে কিছুটা স্পেস দিবে। ইট ওয়াজ ভেরি মাচ এক্সপেক্টেড। কিন্তু আমরা দেখেছি না, ইউনূস সরকারে যাইতেও জঘন্য। সেই ধানমন্ডি 32 ব্যারিকেড দেয়া, মানে কেউ ঢুকতে পারবে না। এমনকি মানসিক ভারসাম্যহীন এক ছেলে ঢুকতে চেয়েছে, তাও ঢুকতে দেয়া হচ্ছে না। এর মানে ধানমন্ডি 32 এম্বার্গো, যেটা ইউনূস সরকারের আমলে হতো। ধানমন্ডি 32 চতুর্সীমানে আওয়ামী লীগের কাউকে যেতে দেওয়া হবে না। তো এবারও সেটা, এবারে 7 মার্চকে ঘিরে এত কড়াকড়িতে হওয়ার কথা ছিল না। আর আওয়ামী লীগকে সীমিত হারে বা আওয়ামী লীগ মন্ত্রী, সাংবাদিক, বুদ্ধিজীবীদের এ বিষয়ে একটু পালন করতে দেওয়া যেত। এখন এমনকি এটাও আপনারা অবাক হবেন যে গত বছর ইউনূসের আমলে 7 মার্চে বিভিন্ন মিডিয়া 7 মার্চকে গ্লোরিফাই করে, শেখ মুজিবকে গ্লোরিফাই করে যতটা রিপোর্ট করেছে, এবার তার 1/3 নেই। যেহেতু মিডিয়াগুলো সব বিএনপির দখলে, আর আওয়ামী লীগের ইউনূসের আমলে মিডিয়াগুলো স্বাধীন ছিল, বিএনপির দখলে ছিল, কিন্তু সরকার নিয়ন্ত্রণ না করলে ওটাকেই স্বাধীনতা বলা হয়। সরকার মিডিয়াগুলোকে কোনো সেন্সর দিত না। মিডিয়াগুলো 7 মার্চের পক্ষে শেখ মুজিবকে গ্লোরিফাই করে সমকাল, অমুক তমুক অনেক রিপোর্ট করেছে। এবার তার 1/3 নেই, 2-1টা রিপোর্ট একদম গুরুত্বহীন সময়ে রাত 4টার দিকে রিপোর্ট করে যমুনা টিভি, ছোট্ট একটা ফটোকার্ড দিয়ে। 7 মার্চ এবারে সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। এর মানে বাস্তবে আমরা দেখতে পাচ্ছি ইউনূসের আমলে যতটা কঠোরতা ছিল 7 মার্চের বিরুদ্ধে, এবার তার চাইতেও বেশি। এবং মিডিয়াগুলো থেকেও, পুরো সোশ্যাল পরিসর থেকে, রাজনৈতিক পরিসর থেকে 7 মার্চকে বিএনপি সরকার ব্ল্যাক আউট করে দিয়েছে। আপনি 7 মার্চের কোনো অস্তিত্বই বাংলাদেশে এখন দেখেন না। আওয়ামী লীগের পেজে 2-1টা পোস্ট ছাড়া তেমন কোথাও 7 মার্চ নিয়ে কোনো আলোচনা নেই, এমনকি আওয়ামী লীগের লোকজনের মধ্যেও নেই। কিন্তু ইউনূসের আমলে কিন্তু ছিল। মানে এটা একটা মজার হিসাব। কেন হওয়ার কথা ছিল উল্টো, এবার 7 মার্চকে একটু ধারণ করবে যেহেতু সংবিধান আছে। ইউনূস সরকার তো এই সংবিধান ওইভাবে মানে নাই, এই সরকার তো এই সংবিধান মানে, তাহলে সংবিধানে 7 মার্চ আছে, কিন্তু না। হিসাবটা হচ্ছে, এটি হচ্ছে বিএনপি রাজনীতি। বিএনপি আওয়ামী লীগকে কবজা করতে চায়। আওয়ামী লীগকে কখনো বিএনপি আওয়ামী লীগ হিসাবে দাঁড়াতে দিবে না। আওয়ামী লীগের লোকজনকে বিএনপি আত্মীকরণ করতে চাইবে, আওয়ামী লীগকে বিএনপির পকেটে রাখতে চাইবে এবং আওয়ামী লীগের ভোট ব্যাংকটা যাতে বিএনপির বাক্সে যায়, এই জন্য
আওয়ামী লীগের সাথে খেলবে, ওদেরকে জামিন দিবে আবার ধরবে, ওদেরকে মায়ের দিবে আবার ছাড়বে। তো এইখানে বিএনপির সাথে জামাত পিছিয়ে পড়েছে। জামাত ভেবেছিল যে আওয়ামী লীগের সাথে আমরা অন্যায় করবো না, আওয়ামী লীগ আমাদের উপর আস্থা রাখবে, কিন্তু বিএনপি হচ্ছে ওদেরকে পেটাবো, ভোট দে নইলে আরো পেটাবো, জেলে ভরছি মিথ্যা মামলা দিয়ে, এখন ভোট দে তারপরে জেল থেকে মুক্ত করবো, নইলে আরো আরো কঠিন পরিস্থিতি আছে। এভাবে জোর করে আওয়ামী লীগের সাথে ডিল করছে বিএনপি। বুঝতে পারছেন বিএনপি আওয়ামী লীগের সম্পর্কটা কি? আওয়ামী লীগের কোনো কিছু, যেমন 7 মার্চ আওয়ামী লীগের অনেক কিছু ক্ষমা করা যায় না, যেমন 15ই আগস্ট এটা বাংলাদেশে পালন করতে দেওয়া যায় না, কিন্তু 7 মার্চ এটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটা পার্ট। আই রেসপেক্ট 7 মার্চ। এখানে 7 মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রেসপেক্ট করার একটা মিনিমাম যৌক্তিকতা কিন্তু আছে, কিন্তু বিএনপি সেটাও দিচ্ছে না, দেবে না। এর মানে আওয়ামী লীগকে আলাদাভাবে কিছুতেই স্বাধীন সত্তা হিসাবে এক্সিস্ট করতে দিবে না বিএনপি, কবজা করবে, আওয়ামী লীগকে কসলিয়ে খাবে, হাতের মুঠোয় রাখবে। আওয়ামী লীগের লোকজন যারা বিএনপির প্রেমে লুতুপুতু ভোট দিয়ে ভেবেছিলেন যে এবার ভালো কিছু হবে, কচু হবে, বরং জামাত আসলে আপনারা কিছুটা ভালো থাকতেন। এখন বুঝবেন যে বিএনপি কতটা খারাপ, আপনাদের সাথে অলরেডি প্রতারণা করা শুরু করেছে। আমি ব্যক্তিগতভাবে আমার এই আলোচনার মধ্যে ঐতিহাসিক 7 মার্চের ভাষণকে শ্রদ্ধা নিবেদন করছি। বাংলাদেশের ইতিহাসে এটা একটা বিরল ভাষণ। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি থেকে শুরু করে জামাত নেতারাও এই ভাষণের প্রশংসা করতেন। 7 মার্চের তুলনা শুধু 7 মার্চ। কিন্তু এবার আসেন আসল কথায়, বিএনপি কেন 7 মার্চকে ব্ল্যাক আউট করে দিল ইউনূসের আমলের চাইতেও? এর প্রধান কারণ হচ্ছে এটা বিএনপির সাথে এটা একটা মারাত্মক শত্রুতা। 7 মার্চ বাংলাদেশের সংবিধানে, বাংলাদেশের আদালতের আইন অনুযায়ী 7 মার্চ স্বাধীনতার ঘোষণা, কিন্তু বিএনপির ন্যারেটিভ হচ্ছে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, 7 মার্চ না। আর 7 মার্চকে স্বীকৃতি দিলে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান এই ন্যারেটিভ থাকে না, কারণ 7 মার্চেই স্বাধীনতার ঘোষণা ছিল। এমনকি বিএনপি পন্থী বুদ্ধিজীবী বা অ্যাক্টিভিস্টদের ন্যারেটিভ হচ্ছে, এমনকি বিচারপতি হাবিবুর রহমান একটা লেখা বইতেও দাবি করা হয়েছিল যে 7 মার্চের ভাষণের শেষে, এমনকি বিএনপি এটা প্রচার করত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জয় বাংলা জয় পাকিস্তান বলেছিলেন, তো জয় পাকিস্তান বলেছিলেন। এর মানে বিএনপির প্রচারণা হচ্ছে যে 7 মার্চের ভাষণ বিপ্লবী থাকলেও ওটা স্বাধীনতার ঘোষণা না, স্বাধীনতার ঘোষক একমাত্র জিয়াউর রহমান। কিন্তু এখন 7 মার্চকে আপনি অ্যাপ্রিসিয়েট করলে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান থাকে না, স্বাধীনতার ঘোষক হয় 7 মার্চের ভাষণ। মজা না? এই জন্যে বিএনপি 7 মার্চকে ব্ল্যাক আউট করে দিয়েছে। এই জন্য মুক্তিযুদ্ধ বা আরো নানান বিষয়ে শেখ মুজিবুর রহমান জাতির জনক, জাতির জনক এটা আবার কেউ ভুল বোঝে না। স্বাধীনতার স্থপতি অর্থে শেখ মুজিবুর রহমান জাতির জনক। তো শেখ মুজিবুর রহমান হচ্ছে জাতির জনক, বাংলাদেশের স্বাধীনতার সর্বাধিনায়ক, সবকিছুর মূল তিনি। আর বিএনপি মূল বানাতে চায় জিয়াউর রহমানকে। অতএব আওয়ামী লীগকে বিএনপি ব্ল্যাক আউট করবে, এটাই স্বাভাবিক। এখন আওয়ামী লীগের লোকজন বুঝেন মজা, দেখছেন আপনাদের সাথে কি করছে, মজা না বিএনপির খেলাটা? আপনারা বুঝতে পারেন নাই, এখন বুঝেন, সামনে আরো বুঝবেন।